হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। তো আমারও সেই মিগুয়েল ফিগুয়েরো দামাসেনো, যাকে নিয়ে মানে বলা যায় একটা মানে মারাত্মক লেভেলের কনফিউশন চারিদিকে চলছে। তো কালকের লাইভে আপনাদেরকে বলেছিলাম যে মিগুয়েলের গল্পটা কি, কালকের না যদিও পরশু দিনকে সেই লাইভটা করেছিলাম, বলেছিলাম যে প্রত্যেকটা রাউন্ডের ব্যাপার সেই রাউন্ড বা তার আগের রাউন্ডে হয়, এবং তার আগের রাউন্ডটা যখন শেষ হবে তখন কিন্তু নেক্সট রাউন্ডটা নিয়ে ডিসিশান নেওয়া যায়। আইএসএলের কনস্টিটিউশনে কিন্তু এইরকমটাই লেখা রয়েছে। তো যেটা ব্যাপার যে যেটা হচ্ছে 10 নম্বর রাউন্ড, সেটা আজকের থেকে শুরু হয়েছে। আজকের জামশেদপুর এফসি 2-0 করে হারিয়েছে এফসি গোয়াকে। তো অবভিয়াসলি এই রাউন্ডটা না শুরু হলে মিগুয়েল এক ম্যাচে সাসপেনশন অলরেডি তিনি কমপ্লিট করে ফেলেছেন, আরও এক ম্যাচে সাসপেনশন রয়েছে। সেটা কিন্তু এই রাউন্ডে যখন শুরু হচ্ছে তারপরেই কিন্তু অ্যাপিল করা যায়। ইস্টবেঙ্গল আবারও অ্যাপিল করেছে এবং আপনাদেরকে আবারও বলছি সেটা 3-4 তারিখের মধ্যে এআইএফএফের যে হাজার একটা কমিটি রয়েছে, একটা কমিটি জানিয়ে দেবে। মেনলি ইস্টবেঙ্গল আজকে ডিসিপ্লিনারি কমিটিতে আবারও অ্যাপিল করেছে এই ব্যাপারটা। এআইএফএফের রিভিউ কমিটিও দেখছে, বাট ডিসিশন এখনও পর্যন্ত আসেনি। একটা প্লেয়ারকে নিয়ে যেরকমভাবে ব্যাপারটা চলছে, যেন ইস্টবেঙ্গলে মিগুয়েল ছাড়া অন্য কোনো প্লেয়ার নেই। বাট হোপফুলি হয়তো তার শাস্তি উঠে যাবে, মুম্বাই ম্যাচে তিনি খেলতে পারবেন এইটুকু বলতে পারি। বাট এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি, এইটুকু আপনাদেরকে বলছি, একটু অপেক্ষা করে যান। এবং আজকের কিন্তু যেরকমভাবে আইন রয়েছে, ল রয়েছে, ইস্টবেঙ্গলের তরফ থেকে আবার আপিল করা হয়েছে। এইটুকু ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।